আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর কেমন আছেন সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা করে রেখেছি কিন্তু ভিডিও সময় করে ভয়েস দিয়ে ছাড়তে পারিনি আর কি। ভাবলাম যে এখন একটু সময় হয়েছে ছেড়ে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিব আর কি। যাই হোক, আমার মেয়ে হচ্ছে ছোট মেয়ে ফারিস্তা হচ্ছে এত বেশি জ্বর, তার হচ্ছে টিকা দিয়েছে আর কি। 4টা টিকা, 2 হাতে 2টা, 2 পায়ে, এই জন্য এত বেশি জ্বর। আর হচ্ছে এমনিতে আগে একটু ঠান্ডা লেগেছিল। অবশ্যই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর বাচ্চাদের আমি যাইনি, কারণ আমার এরকম টিকা দিলে ভালো লাগে না, একটু ভয় কাজ করে দেখলে চোখের সামনে। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিই যাও। কষ্ট লাগে আর কি, ভালো লাগে না। যাই হোক, টিকা দিয়ে এত হলো, দিতে তো হবে। যাই হোক, এখানে আমি হচ্ছে নুডলস রান্না করছি অলরেডি। গাজর আর টমেটো দিয়েছি, সাথে হচ্ছে মরিচ আর 2টা ডিম দিয়েছি আর কি। এখন হচ্ছে এটা হচ্ছে সকালের নাস্তা আর কি। আমার ছেলে মেয়ে তো আজকে রোজা রাখে না, আর প্রতিদিন রোজা রাখতে দিই না, একটু শিখাচ্ছি আর কি। আর আমার মেয়েও মাশাআল্লাহ 5-6টা রোজা রেখেছে। এখানে হচ্ছে এই তো আমি রান্না করে ফেলছি নুডলসটা। এখন একটু পেলার মধ্যে ঢেলে নিব। আর যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা বলতে পারবেন যে আমরা কি পরিমাণ নুডলস খাই, আর নুডলসটা খেতেও অনেক ভালো লাগে। এই জন্য আর কি বেশিরভাগ নুডলসটা আর ইজিলি রান্না করা যায়, এই জন্য আর কি। আর দেখতেও যেমন হয়েছে, হয়তো খেতেও অনেক ভালো হয়েছিল। যাই হোক, এখানে হচ্ছে তাওহিদের বাবা হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিল 2 ভাই বোনের জন্য। এখন একটু ছিলে দিলাম। আর বাহিরে কিন্তু অনেক রোদ, প্রচুর রোদ এখন, প্রচুর পরিমাণ গরম লাগে। এখানে একটা তরমুজ নিয়ে আসছিলো, ভাবলাম যে তরমুজটা কেটে হচ্ছে ফ্রিজে রাখি, একটু ঠান্ডা হলে পরে খাওয়া যাবে। আর এখানে বাহির থেকে হচ্ছে একটু জিলাপি, আর তারপরে হচ্ছে একটু পেঁয়াজু, একটু চিকেনের সাথে সবজির একটা কাবাব টাইপের। এগুলো না খেতে অনেক বেশি ভালো লাগে, কাবাব টাইপের যেই বড়াটা। আর হচ্ছে তেহারি নিয়ে আসছিলো, 2 প্যাকেট তেহারি নিয়ে আসছিলো। 1 প্যাকেট আমি খেয়েছি, আর 1 প্যাকেট হচ্ছে আমার ছেলে আর মামি ওরা খেয়েছিল। আর মাংস আরও ছিল ভিতরে, আমি তেমন খুঁজে পাচ্ছিলাম না, ভাবতেছিলাম হ্যাঁ মাংস কই। যাই হোক, এখানে সাথে সালাদও ছিল। আর এখানে বুরিন্দা নিয়ে আসছিলো। ওই বুরিন্দাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে, আর আমার ছেলে মেয়েও অনেক বেশি পছন্দ করে। আমার কেন জানি জিলাপির থেকে বুরিন্দাটা বেশি ভালো লাগে। আর এখানে এই তো আমার মেয়ে, সে হচ্ছে পর্দাটা দেখতেছে। পর্দাটা দেওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ ধুলাবালি একটু কম আসতে পারবে। আসবে না যে সেটা না, আসে তো প্রতিদিনই, মনে হয় যে প্রতিদিন ঘর সামাজা করতে থাকি সারাক্ষণই। আর এখানে চাদরটা চেঞ্জ করলাম, ভাবলাম যে আপনাদের শেয়ার করে। আর চাদর মনে হয় 1 সপ্তাহের মধ্যে 2 বার চেঞ্জ করা লাগে, আর এরকম ময়লা হয়ে যায়, কারণ আমরা খাওয়া দাওয়া পরে এখানেই সব কিছু করা হয়, তো এই জন্য মনে হয় বেশি ময়লা হয়। আর যাই হোক, ময়লা হলে কিছু তো করার নাই, তাই না? ময়লা তো হবেই, পরিষ্কার করে রাখতে হবে। আর কেন জানি এত ময়লা পরিষ্কার করলে ঠিক রাখতে পারি না। যাই হোক, অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ। আর আমি হচ্ছে রান্নাবান্না করবো, রান্নাবান্নাও গুছিয়ে রেখেছি। আর এই সব কিছু তো শেয়ার করা যায় না, না হলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। লম্বা ভিডিও কেউরই ভালো লাগে না দেখতে, ঠিক না? অনেকে তো হয়তো বা আপনারা টেনে টুনে আমার ভিডিও দেখে ফেলেন। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করবো আলু দিয়ে।
অলরেডি রান্না করে ফেলছি। আর কালি জিরার ভর্তা, আর এখানে হচ্ছে মসুরের ডাল, টমেটো। আর এখন তো টমেটো সিজন, বেশি বেশি করে খেয়ে নিতে হবে, না হলে তার হবে না, বুঝেন না? টমেটো এখন অনেক বেশি কম দাম, এই জন্য আর কি বেশি বেশি করে খেয়ে নিব। যাই হোক, এখানে একটু হালকা বেশি ঝোল রাখিনি, মাখো মাখো হালকা ঝোল করে একটু আলু দিয়ে রান্না করলাম। ব্রয়লার মুরগিটা আমার তেমন ভালো লাগে না, শক্ত মুরগিটা অনেক বেশি ভালো লাগে। আর এই রান্নার ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদেরকে দেখে রাখছিলাম, কারণ ওরাও তো ছোট। এদিকে যে বারিশতে হচ্ছে উঠে পড়ছে, এখানে আমার মেয়ে বলতেছে এই যে দেখ উঠে পড়ছে। আর ওর ভাই হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর করে নিতে পারে, তাওহিদে হচ্ছে সুন্দর করে নিয়ে রাখতে পারে। আমার তো চিন্তাই হয় না, কারণ ভাবতেছিলাম কিভাবে বাচ্চাটা সামলাবো, কারণ দুইটা বাচ্চা সামলি আর কি। পরে এখন দেখি যে আমার ছেলেই সুন্দর মাশাল্লাহ নিতে পারে। না, আর আমরা হচ্ছে ইফতারি তেমন বানাই না, আপনারা যারা ভিডিও দেখেন দেখতেই পারেন। আর ভাত খেয়ে ফেলি, কারণ আমি যদি উল্টাপাল্টা খাই আমার ছোট মেয়েটার সমস্যা হয়ে যাবে। আর এখন তো মাত্র কয়েক তো দিন হলোই মাত্র, তাই না? এই জন্য আর কি একটু ঠিকঠাক বেশি শুনে খেতে হবে। এখানে আমি খেয়ে আমার ছেলে মেয়েকেও দিব। আর বিরিয়ানি খেয়েছিল তো এই জন্য ভাবলাম ওদের একটু পরে দিই ভাতটা। अरे बेटा चलिए, देखो एक भिखारी देखो कब से सीपी लेने आया है। बाप रे, भिखारी लोग भी सीपी लेने आ गए। अरे भाई तुझे भिखारी क्या मार दे। अरे मुझे अंडरस्टैंड मत करो, ये देखो मुझे ये चाहिए लेकिन क्यों? वो भी दो खरीदूंगा मैं, इस पे खेलूंगा भिखारी सिमुलेटर। मैं बच्चों को भिखारी सिमुलेटर पे भी मांगना सिखाऊंगा। बहुत इसको भागने में मेरा पाक ना मुर्गी, चलो चामू इसको उठा के ले जाता हूं। पाक हमको हमारा বেশি ভালো লাগে। इसको ए भिखारी अपना PS5 लेके यहाँ से निकल। मांस ठीक है, এগুলো বেশি ভালো লাগে। এইগুলো না এরকম মজা লাগে। আপনাকে বাদ দিব ঘুমায়। আর আমি হচ্ছে 2 দিনের ভিডিও একসাথে দিয়েছি, ভাববেন না যে হ্যাঁ বিরিয়ানি খেলো তারপরে ভাত খেলো তারপরে আবার খুদের ভাতও খেলো, এরকম কি অনেকে ভাববেন না। আর এখানে খুদের ভাত আজকে একটু ডাল দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে এখন মানে কি বলে চুলাটা আর কি অফ করে দিব। একটু পরে একটু হালকা পানিটা শুকাবে, তারপরে কালি জিরা ভর্তা ছিল, সাথে মাংস ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে খেয়ে ফেলি। খুদের ভাত রান্না করলে খেতে ভালো লাগবে। এরা 2 কেজির মতন খুদের চাউল নিয়ে আসছিলো, ভাবলাম যে এখন যেহেতু ঘরে আছে আর মাংস আছে আর কালি জিরার ভর্তা আছে, খুদের ভাতটা আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে। আমার থেকে যদি শুটকির ভর্তা হয় পুরা 1 প্লেটকে আমি খেয়ে ফেলতে পারি, আমার থেকে এত পরিমাণ ভালো লাগে। বিয়ের আগে তো আমার মা হচ্ছে রান্নাবান্না করতো, আমি তেমন রান্নাবান্না করতাম না। আর বিয়ে হওয়ার পরও রান্নাবান্না করা লাগেনি, কারণ আমার শাশুড়ি আম্মু হচ্ছে সবসময় রান্নাবান্না করেছে। আর এখন নিচে আসছি, মানে আলাদা হয়ে গেছি, আলাদা হওয়ার পরে তো রান্নাবান্না করতেই হবে, তাই না? যাই হোক, এখানে আমার মেয়ের জন্য আমি ডিমটা ভেজে নিয়েছি। সে হচ্ছে ডিম ভাজা খেতে বেশি পছন্দ করে, এই জন্য। আর ভিডিওটা আজকে যদি ভালো লাগে, যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।